আসসালামু আলাইকুম। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, দেখেন কত সুন্দর করে একটা খিচুড়ির প্লেট সাজাইছি। এরকম একটা সাজানো প্লেট দেখলে কার না খেতে ভালো লাগে। তো লেটকা খিচুড়ি, গরুর মাংস, জলপাইয়ের আচার, টমেটোর সালাদ আর গাজর পিস পিস করে কেটে নিলাম, সাথে আছে লেবু। কত সুন্দর করে সাজিয়ে নিলাম। সাজানোটা কেমন হয়েছে বলেন তো আমার প্রিয় ভাই ও বোনেরা, কলিজার ভাই বোনেরা। তো এইখানে আমি খিচুড়িটা রান্না করব। যেই খিচুড়িটা আমি দেখাইছি সেটা এখন রান্না করব। তো খিচুড়ির জন্য আমি খিচুড়ির চাউল নিলাম, মুসুরির ডাউল নিলাম, নিয়ে তারপর এইখানে আমি হলুদ, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা রসুন দিয়ে তেল দিয়ে পরিমাণ মতো তারপর এটাকে ভালোভাবে মাখায় নিব। তা আমার আপুরা সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করেন, আর বলার কিছু না। আমি কিন্তু তেমন ভালো করে রান্না করতে পারি না। রান্না করতে হবে, খাইতে হবে, বাঁচতে হবে, তাই রান্না করি। তা আমার প্রিয় আপুরা কিন্তু অনেক সুন্দর করে রান্না করেন, আমি মুগ্ধ হয়ে দেখি। তো এখানে খিচুড়ির চাউল ডাউল আর মশলাগুলো ভালোভাবে মাখিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। তো যারা পারেন না তাদের জন্য বললাম, অনেক আপুরাই নতুন সংসার করতেছেন বা ছোট্ট ছোট্ট সোনামণিরাও কিন্তু অনেক সময় রান্না করেন। তো তাদের জন্য একটু বলে নিলাম। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক যখন যে অবস্থায় রাখুক না কেন, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের সাথে কথা বলতে পারতেছি, এটা কম কিসের। আজকে কিন্তু আমি 4-5 দিন ধরে বেশ অসুস্থ। আমার এত বেশি কোমরে আর পিঠে ব্যথা, কি বলবো, অনেক বেশি ব্যথা। এই ব্যথার ওষুধ খাই দেখে কিনা জানি না, এখন আবার পায়ে পানি আসছে। তারপরও আপনাদের সাথে কথা বলতেছি, ভয়েস দিতেছি, এটাই অনেক কিছু। আমি কিন্তু গতকাল ভিডিও ছাড়ি নাই, শরীরটা ভালো না, ভয়েস দিতে ভালো লাগছিল না, এই জন্য। তো ভাবলাম যে আজকে একটু ভিডিওটা ছাড়ি। তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে নিতেছি, আর কাঁচা মরিচ আমি অর্ধেক করে ভাঙিয়ে দিছি। তো নামানোর আগে একটু ঘি দিয়ে নিব। ঘিটা দিলে খিচুড়িতে আমার কাছে খুবই ভালো লাগে। তো খিচুড়িটা খাওয়ার পর কিন্তু ভয়েস দিতেছি, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, অসাধারণ হয়েছে খিচুড়িটা। রান্না করতে পারি না, তারপরেও কিন্তু খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মেয়ে, আমার হাজব্যান্ডও কিন্তু খুব পছন্দ করছে, বলছে যে ভালো হয়েছে। তো এটা কিন্তু আমি যে জিরা দিয়ে নিতেছি। যারা আমার মতো আনাড়ি রান্না করতে পারেন না তাদের জন্য দেখেন একটু হলেও শিখতে পারবেন। তো এভাবে খিচুড়িটা রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগছে। তো দেখেন, এত অসুস্থ তারপরেও কিন্তু ভিডিওটা আমি ছাড়লাম, কারণ এমন একটা নেশা হয়ে গেছে, এখন ভিডিওটা না ছাড়লে কেমন জানি খালি খালি লাগে, ভালো লাগে না। তো এই যে ঘিটা দিয়ে নিতেছে, আমার হাজব্যান্ড কিন্তু ঘিটা দিতেছে। তো মাঝে মধ্যে বলি যে আমি ইউটিউবে আর ভিডিও দিব না, যখন অনেক ব্যস্ত হয়ে যায় তখন আর ভালো লাগে না। যখনই ভাবি যে ভিডিওটা দেব না, আবার ভাবি যে এত দূর আইসা চলে যাব, দেখি না আর কয়টা দিন কিছু হয় কি না, এই আর কি। এই জন্য ভিডিওটা ছাড়লাম। তো ইউটিউবে যখন আসি নাই তখন কিন্তু এত যে কষ্ট বুঝতে পারি নাই। তো এখন আসার পরে দেখি অনেক কষ্ট ইউটিউবে কাজ করা। তারপরেও কিন্তু ইউটিউবটা ছাড়তে পারি না, জানি না কখন ছেড়ে দিব। তবে ছাড়ি না ঠিকই, ভয়েস দেই ঠিকই, কিন্তু প্রতিটা মুহূর্তেই কিন্তু মনের মধ্যে একটা কেমন জানি ভয় কাজ করে, সংশয় কাজ করে। জানি না কবে ছেড়ে দিব, হয়তো বা হঠাৎ করে একদিন ছেড়ে দিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো কেন পায়ে পানি আসছে জানি না, আমার কিন্তু কখনো আল্লাহর রহমতে কখনোই পানি আসে নাই। তো পানি আসাতে একটু মনে হালকা একটু ভয় লাগছে, আবার
ভয় পাই না, এই জন্যই যে আল্লাহ পাক ভাগ্যে যেটা রাখছে সেটাই হবে। যতদিন হায়াত নিয়ে আসছি ততদিনই থাকবো, না আমার যতদিন হায়াত আছে ততদিনই থাকবো, এর বেশি আমি থাকতে পারবো না। তবে যতদিনই বেঁচে থাকি মানে সুস্থতার সহিত বেঁচে থাকতে চাই, কারণ অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার কত প্রয়োজন। তারপরে যে নাস্তা খাওয়ার পর বাজার নিয়ে আসছে, আমি কিন্তু আজকে তেমন কিছুই রান্না করি নাই, যেহেতু আমার শরীরটা একেবারেই ভালো না। তারপরেও এই যে একটু ভিডিও মানে করলাম যে আমি কি ভিডিও ছাড়বো, এই জন্য আমার কিন্তু নিচে বসতে অনেক বেশি কষ্ট হয়, তারপরে ভিডিও দিতে হবে, এই জন্য ছাড়লাম, নাহলে কিন্তু আমি ভিডিওটা করতাম না। তারপরে এই যে এটা কিন্তু আমার মামুনি রান্না করতেছে, আমি কিন্তু রান্না করি নাই, আমার মেয়ে রান্না করতেছে। মেয়েরে বললাম যে মা একটু ভিডিও করো, ওরা কিন্তু একেবারেই পছন্দ করে না, সব সময় আমার সাথে খুব বেশি রাগ করে, ভিডিও ছাড়ি দিয়ে বলে যে কেন কি দরকার, কিন্তু জানে না পুরা এই ভিডিওটা ছাড়ি দেখা আমি এই ইউটিউব জগতে আছি দেখেই কিন্তু আমি এখনও সুস্থ আছি, ভালো আছি, আপনাদের সাথে কথা বলতে পারি, ব্যস্ত থাকতে পারি। ব্যস্ততা মানুষের জীবনে কিন্তু অনেক ভালো, ফ্রি সময় থাকলে কিন্তু ভালো না। কেন ভালো না, অনেক টেনশন কাজ করে, অনেক করে। আর তাছাড়া আমি তো মানুষ ছাড়া থাকতেও পারি না, দেখেনি তো যে ভিডিওতে ভয়েস দিলে কিভাবে কথা বলি, আমি মানুষ ছাড়া থাকতে পারি না, আমার ভালো লাগে না। আর ইউটিউবে আসার পর দেখেন আমি কিন্তু আমার প্রতিবেশীদের সাথেও তেমন একটা যাই না, কারণ আমি সময় পাই না। আর আগে কিন্তু যাইতাম, এখন যাই না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাই বলেন তাদের সাথে আর এখন তেমন একটা কথা হয় না, একেবারেই হয় না তা না, কিন্তু খুব কম। কেউ যদি আমাকে ফোন দেয় তাহলে আমি কথা বলি, আর নাহলে নিজে থেকে আমি কিন্তু কথা বলি না। আর আগে কিন্তু নিজে থেকে অনেক বিরক্ত করতাম, মানে কথা বলার জন্য 2 দিন 4 দিন 1 সপ্তাহ কথা না বললে কিন্তু আমি ফোন দিয়ে আমি বলতাম যে ফোন দেও না কেন, কথা বলো না, ভালো লাগে না। আর এখন এটা বলার সময়ও পাই না। তো আমি কিন্তু ভালোই আছি, কিন্তু ওই যে কষ্ট লাগে, এই জন্যই ইউটিউবিংটা ছেড়ে দিতে চাই। যদি কষ্ট না লাগতো তাহলে কিন্তু আমি ইউটিউবিংটা ছাড়তাম না। তো এই যে দেখেন এটা কিন্তু আমার মেয়ে রান্না করতেছে, আমি কিন্তু রান্না করি নাই। তো আসলে যখন মানুষ অসুস্থ থাকে তখনই সুস্থতার কত মূল্য সেটা বোঝে, আর যখন ভালোবাসার মানুষ কাছে থাকে তখন কিন্তু এটা বোঝে না, যখন দূরে চলে যায় তখনই কিন্তু বোঝে কি নিয়ম। না দেখেন, কাছে থাকলে মায়া লাগে না, দূরে গেলে কিন্তু মায়া বাড়ে, এটাই প্রকৃতির নিয়ম। কি জানি কেমন জানি না, বলতে পারবো না। আপনাদের সাথে হ্যাঁ কথা বলতে বলতে কিন্তু আসল কথাটাই ভুলে গেছি। তো প্রতিদিনের মতো আজও একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মাঝে করতে চাই, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আমার ভিডিওতে এত পরিমাণ কমেন্ট পড়ে কি বলবো, 2টা মোবাইল দিয়ে কমেন্টের উত্তর দিয়েও কিন্তু রিপ্লাই দিয়ে শেষ করতে পারি না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন আপুরা, আমার সেই পরিমাণে লাইক পড়ে না। প্লিজ আপনারা যারাই আমার ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন, আগে একটা লাইক দিয়ে নেবেন। আপনারা যারা কমেন্ট করেন আপনারা সবাই যদি আমাকে একটা করে লাইক দিতেন তাহলে আমার কতগুলো লাইক পড়তো বলেন তো আপুরা। এরকম করেন না, পুরো একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশে আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। এই যে দেখেন এই ঘিটা আমি গুড লাইফ আপুর পেজ থেকে আনছি, ওই আপুটা ঘি বিক্রি করে, তো আনছি। ঘিটা কিন্তু ভালোই, আমার কাছে ভালোই লাগছে। তো আমার ভিডিওটার মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের কারো মনে কষ্ট লেগে যায় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরে যে দেখেন মেয়েরা কতগুলা চিকেন নিয়ে আসছে, তো এগুলা দিয়ে নাস্তা করে নিলাম। নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।